শরীর বন্ধুবর্গ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো এনএসডি এর আন্ডারে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এই কোর্সটির আন্ডারে আমরা আরপিএল মেথডে কি করে সার্টিফিকেশন অর্জন করব সেটা নিয়ে কথা বলবো। মূলত আরপিএল বলতে বোঝাচ্ছে রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নাই। তো সেই সার্টিফিকেট অর্জন করতে গেলে আপনাকে আরপিএল মেথডে কোনো একটা অ্যাসেসমেন্ট সেন্টারের আওতায় আপনাকে অ্যাসেসমেন্ট দিতে হবে। অ্যাসেসমেন্ট বলতে আমরা ন্যাচারালি এটা একটা পরীক্ষার মতন বুঝি। তো নিশ্চয়ই এই যে কোনো অ্যাসেসমেন্ট দিতে গেলে নিশ্চয়ই তার একটা সিলেবাস থাকবে এবং নির্দিষ্ট কিছু বই থাকবে, যে বই এর মাধ্যমে এবং যে সিলেবাসটা কভার করে যে কোনো একটা মেথড বা পদ্ধতির মাধ্যমে আমাদের অ্যাসেসমেন্ট সেন্টারে অ্যাসেসমেন্টে বসতে হয়। মজার ব্যাপার হলো এই অ্যাসেসমেন্টটা অর্জন করার ব্যাপারে আমাদের কিন্তু সরকারি কিছু সুবিধা প্রদান করেছে, অর্থাৎ এনএসডি এর এই সার্টিফিকেটটা পাইতে গেলে আমরা অ্যাসেট প্রজেক্টের আওতায় বিনামূল্যে এই কোর্সটা সার্টিফিকেট অর্জন করতে পারি। শুধু তাই নয়, এর যদি আমরা কম্পিটেন্ট হই তাহলে এখান থেকে কিন্তু প্রায় 2400 টাকা উপার্জন করতে সক্ষম হব। সরকার এখানে এই ক্ষেত্রে স্কিল ম্যান তৈরি করার জন্য এই সুযোগগুলো প্রদান করেছে। আমরা এখন ফিরে আসি যে ঠিক আছে, এনএসডি এর আন্ডারে যে কোর্সটা আমরা করতে যাচ্ছি বা সার্টিফিকেশনটা অর্জন করতে যাচ্ছি, সেই এনএসডি এর কোর্সের যে সিলেবাস, যেটাকে আমরা বলি সিএস অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কোথা থেকে পাওয়া যাবে এবং এর জন্য রেসপেক্টিভ কি ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস অর্থাৎ বই যেটা লাগবে সেই সম্বন্ধেও আমরা জানতে পারবো। এটাকে আমরা লার্নিং ম্যাটেরিয়ালসটাকে পুরোপুরি নাম যেটা সিবিএলএম বলে, অর্থাৎ একটা কোর্সের আন্ডারে একাধিক সাবজেক্ট থাকতে পারে বা বই থাকতে পারে, সেইটাকে আমরা বলছি সিবিএলএম, এবং সেই সিবিএলএম গুলো দিয়ে আমরা এই কোর্সটা সম্বন্ধে পরিচ্ছন্ন ধারণা পাবো। আমরা শুরুতে দেখি যে কিভাবে এনএসডি এর আন্ডারে এই সিএস এবং সিবিএলএম ডাউনলোড করতে হয়। তো আমরা nsda.gov.pd এটা আমার মনে হয় দেখা যাচ্ছে। এখান থেকে সার্চ করলে আমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবো এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের এখানে একটু নিচে নামলে দেখতে পাবো আমরা প্রশিক্ষণ সামগ্রী। এই যে প্রশিক্ষণ সামগ্রী, এই দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মূলত এটাকে এই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। তো আমরা এই সিলেবাসটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? এখানে ক্লিক করব এবং অকুপেশন, যেহেতু আমরা বলেছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সুতরাং অনেক ধরনের এখানে সিএস আছে বিভিন্ন অকুপেশনের উপরে। এখানে দেখেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, এটার উপর আমরা ক্লিক করে সার্চ দিলেই আমাদের কিন্তু ওইখানে নিচের দিকে দেখেন অনেকগুলো এই যে লেভেল আছে, লেভেল 5, 4, 3 ইত্যাদি। আমরা প্রথমত বলেছি লেভেল 3, সেই লেভেল 3 ইংলিশ ভার্সনে এটাকে আমরা ডাউনলোড করাতে পারি। এই ডাউনলোডকৃত সিলেবাসটা নিয়ে আমরা কিন্তু পরে স্টাডি করে দেখব ফিউচারে যে কি আছে না আছে। আমরা এটা নিয়ে অনেক বেশি এই মুহূর্তে কথা বলছি না, জাস্ট স্রেফ একটু দেখাতে চাই যে এটাকে আবার জিপ ফরম্যাটে আছে, এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এখানে ডাউনলোড ফরম্যাটে এক্সট্রাক্ট করে ইজিলি এক্সট্রাক্ট করে দেখা যায়। আমরা এটাকে ওপেন করে দেখি। সুতরাং ওপেন করার পরে এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর লেভেল 3, এটা একটা সেক্টর যেটাকে আইসিটি সেক্টর বলে। আইসিটি সেক্টর আন্ডার অনেকগুলো অকুপেশন থাকে, আইটি সাপোর্ট, তারপরে নেটওয়ার্কিং এর উপরে থাকে, গ্রাফিক ডিজাইনের উপরে থাকে, কম্পিউটার অপারেশনের উপরে থাকে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে আছে। আপনারা এই যে 6 নম্বর পেজে কয়েকটা আমাদের অ্যাব্রিভিয়েশন এখানে লেখা আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি, HTML ইত্যাদি, এই শব্দ আইএসসি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। তো এখানে একটু দেখে নিতে পারেন কতগুলো ইউনিট আছে। আমরা কিন্তু এইখানে যে কাজটা করব সেটার জন্য দেখেন জেনেরিক কম্পিটেন্সি
সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি এবং অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি এই কথাগুলো বলা আছে। অর্থাৎ এখানে হিসাবে যদি আপনি দেখেন জেনারিকের 3টা ইউনিট থাকে, 2টা ইউনিট থাকবে সেক্টর স্পেসিফিক এবং 5টা ইউনিট থাকবে অকুপেশনাল স্পেসিফিকের উপরে। মূলত অকুপেশনের উপরে বেশি জোর দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যেহেতু অকুপেশন বলতে আমরা পেশা বোঝাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্টের উপরে যে পেশাটা এটার উপরে বেশি তারা গুরুত্ব দিয়ে থাকে। জেনারিক বলতে বোঝাচ্ছে আমাদের দেশে যত কর্মক্ষেত্র আছে সব জায়গায় যদি আপনি কাজ করতে যান কি কি জিনিস থাকে, আপনার একটা সেলফ ডাইরেক্টেড টিম, একটা টিমের সঙ্গে কাজ করবেন কি করে সেই নলেজটা থাকা দরকার। সেই এরপরে ইংলিশে কমিউনিকেশন করতে চাইলে সেটা পারেন কিনা সেটা একটা বিষয় এখানে রয়ে গেছে দেশে বিদেশে কাজ করার জন্য। ক্লায়েন্ট, আপনার আন্ডারে যে ক্লায়েন্ট আছে তাকে যে আপনি তার সঙ্গে যে আপনি কমিউনিকেশন করবেন, তার কাজ করে দিবেন, সুতরাং তার সঙ্গে কমিউনিকেশন করার ক্যাপাসিটি অর্থাৎ ইমেইল চালাতে পারেন কিনা এই রিলেটেড বিষয়। সেক্টর স্পেসিফিকের মধ্যে পার্টিকুলারলি বলা হয়ে থাকে যে অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই রিলেটেড কাজগুলো নরমালি জানার কথা, সেটার উপর একটু নলেজ থাকার কথা। এছাড়া ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্ক প্লেস, অর্থাৎ যেখানে আপনি কাজ করবেন, যে আইসিটি সেক্টরে আপনি কাজ করবেন সেখানে তাদের আপনার আচার আচরণ কেমন হবে, ইথিক্যাল স্ট্যান্ডার্ডটাকে এখান থেকে আমরা একটু নলেজ এখানে নিতে পারবো। আর এই 5টা সাবজেক্টের পরে আমরা ওয়েব ডিজাইনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এইচটিএমএল সম্বন্ধে ধারণা করা, কি করে ইমেজ এডিট করবেন, কি করে সিএসএস নিয়ে কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, তার মানে একটা ফ্রন্ট এন্ডের কাজ। তাহলে এই প্রত্যেকটা ইউনিটের উপরে আপনি যে বইটা পাবেন যেটাকে আমরা বলছি লার্নিং ম্যাটেরিয়ালস এবং অ্যাকচুয়াল নাম হচ্ছে এখানে সিবিএলএম, ওই সিবিএলএম ধরে আমরা কাজ করতে পারবো। আমরা আমাদের সিলেবাসের ডিটেলসে গেলে এই দেখেন প্রত্যেকটার ব্যাপারে কিন্তু বলা আছে, এই একটা ইউনিটের আন্ডারে কি কি এলিমেন্ট মানে আবার ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ একটা বইয়ের মধ্যে কয়টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার অনুযায়ী কি কি স্কিল আপনার অর্জন করতে হবে সেগুলোকে এখানে বলে। এখানে চ্যাপ্টার বলার পরিবর্তে বলছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। সো এখানে কিন্তু একটু স্টাডি করতে চাইলে কেউ করতে পারেন, আপনাকে এত ডিটেলসে যেতে হবে না, কারণ আমরা চাচ্ছি জাস্ট অ্যাসেসমেন্টে আপনি বসেন এবং আপনি কম্পিটেন্ট হন। সুতরাং এইটার উপরে যদি অনেক সময় ব্যয় করতে সুযোগ আপনি যেহেতু পাবেন না, সেহেতু আপনাকে এটা নিয়ে আমরা অল্প ধারণা দিয়ে দিব, পরবর্তীতে কোর্স করার সময় যেটুকু ধারণা দরকার আছে সেটুকু আপনি ধারণা নিতে পারবেন। তাহলে কেউ এমনি স্টাডি করতে চাইলে দেখতে পারেন, সুন্দর করে একটা গাইডলাইন দেওয়া আছে এবং এই প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্টে আবার বলা আছে এই যে কি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনার লাগবে। ওই যে একটা ইউনিট যেটা বললাম, ধরেন এই একটা ইউনিট, সেই ইউনিটের আন্ডারে এই যে এলিমেন্ট গুলো আবার লিখেছে, সেই এলিমেন্টের আন্ডারে আবার কি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া লাগবে সেগুলো লেখা আছে, এবং স্পেশালি যেগুলো বোল্ড করা আছে সেগুলো হয়তো একসঙ্গে অনেক লেখা যায় না, এই বোল্ড করা জায়গাটাকে আবার আলাদা করে দেখেছে। এখানে হলো রেঞ্জ অফ ভেরিয়েবল, ওই বোল্ড কিছু অংশের মধ্যে বলা আছে যেগুলো মানে আপনার ম্যানার কেমন হবে দেখেন, সেইখানে কিন্তু বলা আছে, এইখানে 3টা বিষয় মেনশন করেছে। সো এইটা একটা স্টাডির স্টাইল, আমরা এই জায়গায় খুব বেশি সময় নিব না, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আপাতত এটুকু থাকলো। কেউ যদি প্রয়োজন মনে করেন যে সিবিএলএম গুলো কি হবে, সেটাও কিন্তু আপনি ওই এইখান থেকে দেখে নিতে পারেন, অর্থাৎ এটা আসলে ডাউনলোড করে রেখে দিতে পারেন, আপনার জন্য আমরা আলোচনা করার সময় কাজে লাগবে। এই দেখেন সিবিএলএম এর কথা আসছে, এবং এই সিবিএলএম এর মধ্যে আপনি সেক্টর ওয়াইজে আমাদের দেশে অনেকগুলো সেক্টর আছে, এই দেখেন 14টা সেক্টর, কনস্ট্রাকশন, ইনফরমেশন, ইনফরমাল সেক্টর, আমরা আইসিটি সেক্টরের মধ্যে পড়ি। ওয়েব ডিজাইনের এইখানে আপনাকে বলেছে সিবিএলএম রিলেটেড কথাবার্তা, ওয়েব ডিজাইনের এখানে ক্লিক করলে আপনি কিন্তু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্যাকে যাই, আবার ওয়েব ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার 4, যেখানে 4 বলেছে, এখানে দুটা জিনিস আছে, ওয়েব ডিজাইন একটা দেখলাম আমরা, যে ওয়েব ডিজাইন ক্লিক করলাম এখানে। সো এখান থেকে আমরা কিন্তু এই যে 7টা সিবিএলএম এখানে পেয়ে গেলাম। এগুলো আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন প্রয়োজন মনে করলে, পারফর্ম ডিজাইন ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি। সো আমরা এটা নিয়েও বেশি মাথা ঘামাবো না, কারণ আমাদের এত কিছু বুঝে কাজ করা মুশকিল, বরঞ্চ কাজ করতে করতে অনেকগুলো কথা আমরা জানতে পারবো, শিখতে পারবো। তো আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাই। আমরা আবারও বলছি
যে আপনাকে আরপিএল মেথডে যদি অ্যাসেসমেন্টে বসতে হয় তাহলে খেয়াল রাখবেন আপনাকে 2 দিন ওরিয়েন্টেশন করানো হবে, এই যে সিএস কি, সিভিএলএম কি এবং কিভাবে আপনি অ্যাসেসমেন্টে বসবেন, কি ধরনের প্রশ্ন আসে, রিটেন প্রশ্ন কেমন আসে, আপনার ডেমনস্ট্রেশন কেমন আসে, এই দুটা জিনিসকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমরা সেইভাবে গাইড করলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এইখানে বলেছি যে কয়েকদিন আমরা অনলাইনে এই কথাগুলো বলবো, বলার পরে আপনার ধারণা হবে, তারপরে আমরা ফিজিক্যালি 2 দিন যে যাতে অটোমেটিক্যালি বাকি প্র্যাকটিস গুলো করতে পারি সেই জায়গায় আমরা যাব। তো আমরা ফিরে আসি যে রিটেন প্রশ্ন নিয়ে আমি পরে কথা বলবো, আগে আমাদের ডেমনস্ট্রেশনে কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে আপনাকে বলে রাখি যে ডেমনস্ট্রেশনে আপনাকে 2টা জব দিবে আর রিটেনে আপনাকে 30টা প্রশ্ন দিবে। এই প্রশ্নগুলো সাধারণত মাল্টিপল চয়েস হয়ে থাকে 15টা আর 15টা শর্ট কোশ্চেন হয়ে থাকে। আমি বলেছি যে রিটেন পার্টটা আমি পরে আপনার সঙ্গে প্রশ্ন নিয়ে 3-4টা প্রশ্ন নিয়ে ডিসকাস করলে আপনি পুরো ধারণা পেয়ে যাবেন। তো ডেমোটা খুব ইজি, এটা আপনারা করতে পারবেন। আমি বলেছি যে 2টা জব থাকে, একটা জব 1-এ থাকে যেটা সাধারণত দেখা যায় এমএস ওয়ার্ডের উপরে একটা ফাইল তৈরি করতে বলে এবং সেখানে কি লিখতে হবে সেই কথা আপনাকে প্রশ্নে লিখে দেওয়া হবে এবং সেই প্রশ্ন ধরে আপনি ওইটা লিখবেন এবং ওটাকে সেভ করবেন 3টা ফরম্যাটে, একটা ডকএক্স, একটা ডক আর একটা হলো পিডিএফ ফরম্যাটে। এই হলো মেইন কাজ। আমরা সেটা প্রশ্ন দেখায় আপনাকে কাজ করতে বলবো বা আপনি তখন ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে রিটেন প্রশ্ন অ্যান্সার দুটো আমরা দিয়ে এবং সেগুলো নিয়ে ডিসকাস করে দিব পরবর্তীতে। বলছে ডিফারেন্স among HTML ট্যাগ, এলিমেন্ট এন্ড অ্যাট্রিবিউট, সেই সম্বন্ধে উত্তর কিন্তু এখানে আছে। কিভাবে আপনার এলিমেন্ট বলতেছে HTML ট্যাগ ডিফাইন্স দ্য স্টার্ট এন্ড এন্ড অফ দ্য এলিমেন্ট, তাহলে শুরু এবং শেষ যে ট্যাগটা দেখায় সেটাকে আমরা বলছি ট্যাগ এবং সেই চিহ্ন কেমন সেটা দেখা দেবো। এলিমেন্ট হচ্ছে ওই ট্যাগ সহ পুরা স্টেটমেন্টটাই হচ্ছে এলিমেন্ট, আর এখানে যে অ্যাট্রিবিউট ওর ভিতরে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে তাকে আমরা বলছি অ্যাট্রিবিউট। যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস ডিসকাশন করব, আমরা এখন এখান থেকে ডিসকাস করব না। আমরা ডেমো, আমি বারবার বলেছি যে আমরা ডেমোর দিকে যেতে চাই, যে সেই ডেমোটা কেমন সেটা দেখলাম। যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, এখানে জবের ডেসক্রিপশনে বলা আছে যে এগ্রিকালচারাল ইনফরমেশন হাব, হ্যাঁ, সেটা আপনাকে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে জবের স্কোপার হিসেবে হোম পেজ দেখেন, হোম পেজ থাকবে একটা, ফার্মিং গাইড সেকশন থাকবে একটা 2টা, তারপরে দেখবেন ক্রপ ডিটেইলস সেকশন থাকবে, পেস্ট কন্ট্রোল স্ট্র্যাটেজিস থাকবে এবং কন্টাক্ট ফর্ম থাকবে। তাহলে এখানে 5টা পেজ থাকবে এবং প্রত্যেকটা পেজে বলা আছে, যেমন হোম পেজে মেনশন করা আছে কি থাকবে এখানে, ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচারাল ইনফরমেশন হাব এন্ড ইটস পারপাস, আর বলেছে ফিচার্ড সেকশন হাইলাইটিং ফার্মিং গাইড, ক্রপ ডিটেইল এন্ড পেস্ট কন্ট্রোল। সিমিলারলি আপনাকে ফার্মিং গাইড সেকশনের মধ্যে বলা আছে কালেকশন অফ গাইডস এন্ড টিউটোরিয়ালস কভারিং various aspects of farming, practical practices, techniques and methodology। তাহলে এটা এ এবং বি তে তেমনি ভাবে আবার বলা আছে যে ফার্মিং মেথডোলজি এবং ডিটেইল স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনস ইত্যাদি কথাগুলো বলা আছে। 3 নম্বরে ক্রপ ডিটেইলস সম্বন্ধে কিছু বলা আছে। 4 নম্বর পেজে আছে পেস্ট কন্ট্রোল সম্বন্ধে এতে কিছু কথা বলা আছে এবং কন্টাক্ট ফর্মে বলে দেওয়া আছে যে আপনার কি কি থাকবে, অর্থাৎ ফিল্ড হিসাবে নেম, ইমেইল, এক্সপার্টিজ এর সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান তার সংক্রান্ত কি বৃত্তান্ত আপনাকে জানার একটা অপশন দিতে হবে। আর্টস অপশনাল অ্যাটাচমেন্ট যদি কিছু দিতে চান সেটা আপনি দিতে পারেন এবং এটাকে আলটিমেটলি আরো বলেছে যদি আপনি ডাইরেক্ট কমিউনিকেট করতে চান তাহলে কিভাবে কি করতে হবে এই কথাগুলো বলেছে, বলে দিয়েছে যে আপনি HTML5, CSS3 এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারবেন। অবশ্যই এটা রেসপন্সিভ হতে হবে, ইউজার ফ্রেন্ডলি হতে হবে, ইন্টারফেস হবে, ইউজ লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক অফ ইউর চয়েস। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি সেখান থেকে বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন, যেমন বুটস্ট্র্যাপ ব্যবহার করে অনেক কাজ ইজি হয়ে যায়। তারপরে এনশিওর ক্রস
ট্রি যেটা বলতে যাচ্ছে সেখানে এখানে কিছু কথা হয়তো থাকবে, যাক আমাদের ওটা দরকার নেই। আমার রেসপন্সিভ হওয়ার বিষয়টা আছে, কখনো কখনো এসইও করার বিষয়টা বলে, এই জিনিসগুলো আমরা দেখবো। তাহলে আমরা প্রশ্নটা বুঝেছি মোটামুটি ভাবে, আমরা কাজ করার সময় ইজিলি সেটা বুঝতে পারবো আরো পরিষ্কার ভাবে। আমরা এই সেন্সে আপনাকে একটা কাজ করি, আমরা একটা প্রথমে যে কাজ করার জন্য ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারটার একটা নাম দিলাম, সে ধরেন WTTF, তারপরে বললাম লেভেল 3, তারপরে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে ব্যাচ 3, আপনাদের জন্য এটা ব্যাচ 3। আমরা এইভাবেই আপনাকে দেখাবো। আমরা এখানে বলেছি যে এর মধ্যে আরো দুটো ফোল্ডার রাখবো, একটার নাম দিয়ে দিলাম আমরা জব অন, আমাকে আগেই বলেছিলাম যে জব অন নামে ফোল্ডারে যা কিছু রাখবেন এখানে আমরা রেখে দেবো। আর একটা হলো জব 2, আমরা যেটা এখন লাস্ট দেখালাম এটাকে জব 2 বলছি, জব 2। তো এরপরে আমরা যেটা করব যে জব অনে যে প্রথমে আমরা বলেছি কি করব, জব অন একটা এমএস ওয়ার্ড এর ফাইল বলে দিবে আপনাকে, সুতরাং আমরা এখান থেকে এমএস ওয়ার্ডটাকে ওপেন করলাম, ইচ্ছে করলে এটার নামও আমরা জব অন দিতে পারি, কোনো সমস্যা নাই, বা আপনি আপনার রোল নাম্বার দিয়ে দেবেন। এবং এই জব অন যেটা আমরা দেখলাম এটাকে আমরা ওপেন করি, দেখি ওখানে জব অনে কি কি করতে হবে। আপনাকে বলেছে একটা কথা এখানে তারা বলে মেনশন করে দেবে যে কি ফন্ট ব্যবহার করবেন, এবং কত সাইজ, ফন্টের সাইজ কত, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এ দেখেন এজেন্সি এফবি আমি সিলেক্ট করে দিলাম, ওরা বলে দেয় এজেন্সি এফবি, এবং সেখানে বলে দেয় যে 18 পয়েন্টে আমাদের হেডিংটা থাকবে, এবং এটা একটা A4 সাইজে পোর্ট্রেট ফরম্যাটে থাকবে, এবং এখানে মার্জিন উল্লেখ করা থাকলে ভালো, না থাকলে নরমালি যা আছে তাতেই চলবে। আপনি এখানে হয়তো লিখে দিল যে টু হুম ইট মে কনসার্ন, এটা একদম মাঝখানে থাকবে, যদি আপনাকে দেখেন যেটা বোল্ড করা আছে তাহলে বোল্ড করে দিবেন। এরপরে যেটা লাইন, এরপরের লাইনটাকে আবার আপনি নরমালি আসতে হবে বলেছে, সে বলেছে এটা হলো টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এবং ফন্টের কথা বলে দেওয়া আছে যে 12 পয়েন্ট, আর এটা স্টার্ট হবে লেফট সাইড থেকে। খেয়াল করে দেখেন এটা আসছে, সবকিছু ঠিক আছে, এবং এখানে বোল্ড হবে না, এবং এখানে আমরা দিস ইজ টু সার্টিফাই দ্যাট, ওই লেখাটা কি থাকবে আপনাকে কিন্তু একটা কাগজ দিয়ে দিবে, সুতরাং ওইটা দেখে দেখে আপনি পড়বেন বা কাজটা করবেন। এখানে হয়তো আপনার নাম লিখতে বলবে, আপনার ইন্ডাস্ট্রির নাম লিখতে বলবে, এখানে কি কি কোর্স আছে লিস্টটা লিখতে বলবে, সুতরাং সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। দিস টু সার্টিফাই দ্যাট, আমি এখানে সময় বেশি দেব না, এখানে তো আপনি আপনার নাম লিখলেন মিস্টার এক্স, ফাদার অফ ইত্যাদি যদি থাকে তাহলে এখানে দিয়ে দিলেন, সন অফ দিয়ে দেন, সন অফ মিস্টার ওয়াই ইত্যাদি, তারপর আপনি কিছু কথাবার্তা লেখা থাকতে পারে। আমরা ধরেন এই কথাটাকেই বারবার কপি করে পেস্ট করে দিলাম যে এক লাইনে অনেকগুলো কথা লেখার জন্য। এনিওয়ে, এরপরে হয়তো আপনি এটা সার্টিফিকেশন কে করছেন সেটা হয়তো তার নাম দাম সিগনেচার দেওয়া থাকতে পারে, মিস্টার জেট কোন কোম্পানি, সে ডাইরেক্টর বা লাইক দ্যাট, বা এমডি যে আপনাকে সার্টিফাই করবে, কোম্পানির নাম আপনি দিয়ে দিলেন। এছাড়া আর বিশেষ কিছু নাই, আপনাকে বলবে যে এইটার ফুটারে আপনাকে আপনার এই ফাইলের লোকেশন সেট করে দিতে হবে, দ্যাট ইজ ইনসার্টে যে আপনি কি করবেন, ইনসার্টে আমাদের এখানে ফুটার আছে, ফুটারের থেকে আমরা চয়েস করলাম যে এইটা 3 কলামের, পার্টিকুলারলি এই কলামটার মধ্যে কি হবে, এখানে দেখেন আপনাকে ডকুমেন্ট ইনফরমেশন আছে, ফাইল পাথ, জাস্ট এটা আপনি বসায় দিলেন। দ্বিতীয়টা আমার লাগবে না, আপনি মুছে দিতে পারেন। প্রথমটার মধ্যে সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে
পেজ নাম্বার, এখানে কারেন্ট পজিশন দিয়ে দিলেন, ধরেন এটাই দিয়ে দিলেন, শেষ। আপনি সেভ করে দিবেন, আপনার এখানের কাজ কিন্তু শেষ। তাহলে ডকেক্স নাম দিয়ে এটা শেষ করেছি, এবং এটাকে যদি আপনি সেভ অ্যাজ করেন, সেভ অ্যাজ, ওখানে আমরা এই পোর্শনে যাই, এখানে যে আমরা ফরম্যাটটা দিব, এটা ওই জব, আপনি ফরম্যাটটা এখানে সিলেক্ট করবেন মেইনলি জবের নামের সঙ্গে, তাহলে আপনার জন্য কাজটা সুবিধা হবে। এই যে এখানে ডক, ঠিক আছে, তাহলে এই আর কিছু না থাকুক, ওখানে খালি জব অন থাকলেও চলবে। এই জব অন সেট করলেন কি ডক। তো এখন যদি আপনি সেভ করেন তাহলে দেখবেন যে অলরেডি ওটা চলে গেছে। আপনি আপনাকে ফুল ফাইলে যে চেক করেও নিতে পারেন। এখানে দেখেন দুটা হয়েছে, একটা ডক, একটা ডকেক্স। আরেকটা লাগবে কি আপনার পিডিএফ ফাইল। সো আমরা ওখানে চলে যাচ্ছি, আমাদের যে কাজটা ছিল এখানে আমরা ফার্দার সেভ প্রিন্ট কমান্ড দিয়ে এইখানে আপনি দেখেন অলরেডি হয়েছে, এবং প্রিন্টের মধ্যে ক্লিক করলে অলরেডি পিডিএফ হয়ে যাবে। হ্যাঁ, আপনি প্রিন্ট কমান্ড দেন, এবং এখানেও কিন্তু একইভাবে আপনার ডেস্কটপে যে ফোল্ডারটা ছিল সেখানে আমি যে নামে দিয়েছি লেভেল 3, এই যে এখানে গেলেন জব অনে গেলেন, আমি এখন এটার নামও জব অন দিলাম, কারণ তিন ফরম্যাটে, ফলে আপনার কিন্তু এটা নিয়ে সমস্যা হবে না। সেভ, আপনি এখন চেক করে দেখেন তিনটা আপনার হয়ে গেছে। তাহলে জব অন আপনি কমপ্লিট। আমরা জব টুর মধ্যে যদি যাই, জব টুর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে কিছু তেমন লাগবে না, একটা ফোল্ডার লাগবে ইমেজ। এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার আপনি নিয়ে আমি কিছু ইমেজ সেট করে নিতে পারি। তো এই ইমেজের মধ্যে আপনি কি সেট করবেন দেখা যাক, যে এখানে কতগুলো ইমেজ আপনার লাগবে। সুতরাং এগ্রিকালচার রিলেটেড বিষয়, সুতরাং ইমেজেস, আমি এগ্রিকালচারাল ইমেজেস নিয়ে আসলাম। এখান থেকে কয়েকটা ইমেজ আপনি ডাউনলোড করে নেন, যাতে আমার ওখানে দেখানো সুবিধা হয়। আমি অ্যাটলিস্ট 3টা ইমেজ এখান থেকে ডাউনলোড করাবো। আপনি সেভ অ্যাজ দিয়ে দেন, সেভ ইমেজ অ্যাজ, ওই ফোল্ডারে নিব আমরা, চেষ্টা করব। এখানে আপনি img1 দিয়ে রাখেন। কোথায় করবেন, আপনাকে যেতে হবে ডেস্কটপে, এবং আপনার যে ফোল্ডারটা সেটা আপনি নেন জব টুর মধ্যে, ইমেজের মধ্যে আমি এই জব ওয়ান সেভ করলাম। ওকে, সিমিলারলি আপনি ধরেন এই জবটা আপনি এখান থেকে সেভ অ্যাজ দিয়ে এখানে img2 দিয়ে দেন, বোঝার সুবিধার্থে। সেভ হয়ে গেল। আপনি এটাও যদি নেন এখান থেকেও নিতে পারেন। সেভ ইমেজ অ্যাজ, তাহলে এখানে জব img ইমেজ img3, মোটামুটি 3টা এখানে নেওয়া হয়ে গেল। 3টা যদি এটা ওয়েব টাইপের, এত অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যেহেতু এখানে অনেক ছবি আপনাকে দিতে হবে, তো অত ছবি আমরা দিব না, কারণ আমাদের তো কাজ ওটা না, আমাদের কাজ হচ্ছে ডিজাইন করা। সো আমরা ফিরে আসি আবার আমাদের ফোল্ডারে। দেখেন এখানে ইমেজের 3টা ছবি এখানে আপাতত আছে, আমরা থাকি, এটা পরে দেখবো, যেটা আরো ছবি নেওয়া লাগলে আমরা পরে নিব। আপাতত এখানেই থাকি। এই ফোল্ডারটা দিয়ে আমি যেহেতু কাজ করব আমাদের HTML CSS দিয়ে, তা আমাকে কি করতে হবে, VS কোড ব্যবহার করে আমি এই লেখাটা লিখবো। তা আমরা প্রথমে এখান থেকে CMD লিখলাম। CMD লেখার কারণ হচ্ছে কমান্ড মোডে যাওয়া, কমান্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CMD। তো CMD দিয়ে কিন্তু আমি এখানে ইচ্ছে করলে আপনাকে দেখাতে পারি যে এখানে আমাকে লিখতে হবে কোড দিয়ে স্পেস দিয়ে একটু ডট দিলাম, তার মানে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে VS কোডে চলে যাবে। আবার বলছি কোড CODE, স্পেস দিয়ে তারপরে ডট দিলে দেখেন আপনি কিন্তু এই মূলত যেখানে আমি এডিট করব সেই VS কোডের
হ্যাঁ, ফাইলটা আপনারা যেহেতু কাজ জানেন, সুতরাং অটোমেটিক এইসব কথা কিন্তু সবাই ভালো করেই বুঝেন, আমাকে এক্সপ্লেন করার দরকার হবে না। এইখানে কিন্তু আমাদের একটা ফাইল মিনিমাম লাগবে, সেটাকে আমরা বলছি index.html, মাস্ট একটা লাগবে। এটা হয় নাই কি কারণে? HTML বানান ভুল গেছে। ওকে, রিনেম HTML, ফাইন। সো আমরা এখান থেকে দেখে গেলাম যে index.html, দেখেন এখানে একটা চিহ্ন আছে, কিন্তু এই চিহ্নটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে এখানে আসছি আমরা। সো এখানে আমরা কিন্তু বেশি কিছু করব না, আমাকে যা কিছু করতে হবে আমি সাধারণত চেষ্টা করব বুটস্ট্র্যাপ। দেখেন আমি কিন্তু এখানে ওপেন করে রাখছি, যে কেউ সার্চ দিয়ে, আপনারা নিশ্চয়ই জানেন যে বুটস্ট্র্যাপ 5.3 আমি নিয়ে নিয়েছি। এখান থেকে যদি আপনি ইন্ট্রোডাকশনে আসেন, এই ইন্ট্রোডাকশন নরমালি থাকবে কুইক স্টার্ট, এবং এখান থেকে কিন্তু আপনি এই যে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কপি করলাম, কপি করে আমরা পুরো ফাইলটা এখানে জাস্ট কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম। তো আমার কিন্তু এখানে টাইটেলে লেখা আছে ডেমো, আমি বুটস্ট্র্যাপ ডেমো জায়গায় আমি মেইনলি বসায় দিলাম এগ্রি হাব, সংক্ষেপে লিখে দিলাম, আর কিছু দরকার নাই। এখন যদি আপনি এটাকে দেখেন, ফিজিক্যালি চেক করেন, আমি জব টুর এখানে দেখাচ্ছি আপনাকে, যেটা রান করে দেখাচ্ছি, আপনার হ্যালো ওয়ার্ল্ড আছে। মূলত আমরা কি রাখবো, আমাদের মূল কাজ কিন্তু আমরা বলেছি যে এই অংশে দেখেন এগ্রিকালচারাল হাব, এবং আমাকে এই পেজগুলো বানাইতে হবে, হোম পেজ, ফার্মিং সেকশন ইত্যাদি। তা আমরা যদি এখানে চলে যাই, সেকশন গুলো নিয়ে একটু চিন্তা করি। প্রথমে আপনি জানেন যে কোনো পেজে কিন্তু তিনটা অংশ, একটা হলো হেডার, একটা ফুটার, আর মাঝখানে যেটা সেটাকে আমরা হিরো সেকশন বলি। আমি কমেন্টস দিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি। প্রথমে বললাম হেডার পার্ট স্টার্ট, অথবা হেডার স্টার্ট যা লেখেন, এবং কন্ট্রোল ডি দিয়ে আমি পরের লাইনে গেলাম এবং এন্ড দিলাম। অর্থাৎ এর মাঝখানে যে কাজটুকু হবে সেই অংশটুকু হলো হেডার, HEADER, হেডার, এবং আমরা হেডারটাকে চাচ্ছি যে হেডার সেকশন, ট্যাব দিলাম, মাঝখানে লিখে দিলাম হেডার। তার মানে হেডার সেকশনটা তৈরি হবে আগে, তারপরে ধরেন এই অংশটাকে আমি আবার লিখলাম হিরো পার্ট স্টার্ট বা হিরো স্টার্ট, এবং একইভাবে এখানে এন্ড। আমি মূল স্ট্রাকচারটা একটু দেখায় নিচ্ছি। এখানে আমরা বলে দিলাম এটাকে, আর যেহেতু হেডার না তাহলে এটা সেকশন ডট কন্টেইনার দিলাম। আপনারা জানেন এই প্রথম একটা ক্লাস এখানে মেনশন করছি, সেটা হলো কন্টেইনার, অর্থাৎ আমাদেরকে পেজের ঠিক মাঝামাঝি এই কন্টেন্ট গুলো রাখবো, অর্থাৎ এখানে 1140 পিক্সেল ধারণ করবে। স্ক্রিনটা যদি 1400 হয় তাহলে 1100 পিক্সেল মাঝখানে রেখে বাকি দুই সাইডে ফাঁকা করে দিবে, আমরা ফিজিক্যালি দেখাবো। তাহলে এখানে আমরা লিখলাম হিরো, আর লাস্ট যেটা সেটাকে আমরা কমেন্টস দিয়ে রাখছি, সেখানে বললাম ফুটার, এবং এখানে এন্ড করে দেব। যত বেশি কমেন্টস দেবেন তত আপনার জন্য কাজ করতে সুবিধা হবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন কোন অংশে কি লিখেছেন, এবং যদি কোনো কারেকশন ফিউচারে করেন তাহলে কিন্তু আপনার ইজিলি এই কাজগুলো দেখতে পারবেন যে কোথায় আমার কারেকশন করতে হবে। সো আমি এটুকু লিখেছি। এখন যদি আপনি বাস্তবিকভাবে চেক করেন, খুব যদি দেখতে অসুবিধা না হয় আমি আপনাকে দেখাই। এই দেখেন হেডার, ফুটার এবং হিরোটা কিন্তু একটু সরে আসছে। সো এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ওই লেখার মাধ্যমে কাজ করব। এখন আমরা একটু ফিরে যাচ্ছি। এখন আমাদের দেখতে হবে যে এই অংশে কি লিখবেন। এই যে হেডারের অংশটাকে নিয়ে প্রথমে শুরু করি। আমরা জানি হেডারের দুটা অংশ থাকতে পারে, এখানে স্পেশালি ওই পেজ মেনশন করার বাইরেও
একটা মেনু বার থাকবে, যেহেতু ওই যে ক্লিক করে করে আপনার পেজগুলো নিতে হবে। আর একটা কাজ কি করতে হবে, যে একটা আপনি চাইলে পরে সুন্দর একটা একটা স্লাইডিং করে ছবি দিয়ে রাখতে পারেন, যাতে করে এই পেজটা আরো দেখতে সুন্দর হয়। তো আমরা যদি প্রথমত এখানে স্লাইডার দিয়ে দিই শুরুতে, তারপরে যদি নাম্বার দেই তাও দিতে পারি। তো আমরা এখানে কথার কথা এখানে একটু মার্ক করে রাখলাম যে স্লাইডার স্টার্ট দি এন্ড। এর মাঝখানে আমি কোডটা বসাবো, তাও আমি বুটস্ট্র্যাপ দিয়ে কপি করে নিয়ে আসবো। সুতরাং আপনি দেখেন আমার খুব একটা কমান্ড মুখস্থ করতে হচ্ছে না। এখানে স্লাইডার বসাতে চাইলে আপনি বাঁ দিকে দেখবেন কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের মধ্যে এই যে ক্যারুজাল সিলেক্ট করবেন, এবং ক্যারুজালের পরে এখানে দেখেন ডান দিকে অটো প্লেইং ক্যারুজাল কথা লেখা আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে নিচে চলে আসছে, এবং এইটাকে আপনি জাস্ট কপি করলেন, পুরো কোডটাকে কপি করে আমি এখানে বসায় দিলাম, কন্ট্রোল ভি। কন্ট্রোল এটা রাখলাম। সে আপনি দেখেন এই 1 2 3 এখানে তিনটা ইমেজ এখানে সেট করতে বলছে। আমরা এই ইমেজ, প্রথম ইমেজ আমরা যেটা আগে নিয়েছি, এখানে একটু তিনটা ডট মুছে আই দেন, দেখবেন যে ইমেজ ফোল্ডারটা চলে আসছে। ইমেজ অন বসায় দিলাম। এখানে আপনি অল্টারনেটিভ যদি ছবি না আসে তাহলে জানি লেখা আসে ইমেজ 1। আর সিমিলারলি এখানেও আপনি কি করতে পারেন, আই লিখে ইমেজ কথাটা বললেন, বলার পরে এখানে ইমেজ 2 বসায় দিলেন, এটাও ইমেজ 2 দিয়ে দেন অল্টারনেটিভ। আর এখানে থার্ড যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা আবার এখানে দিলাম ইমেজ 3। সো অল্টারনেটিভও লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কিন্তু লেখা বাধ্যতামূলক। তো আমরা এখন এইটুকু চেক করে দেখি কি দাঁড়ালো আমাদের। এই যে এগ্রি দেখেন ইমেজটা চলে আসছে, যে কপিগুলো নিয়েছে একটু অনেক চড়া হয়েছে, কিন্তু একটু কার্সরটা সরায় নিচে রাখেন, দেখবেন যে এটা মুভমেন্ট করছে অটোমেটিক। তার মানে আপনাকে কিন্তু অন্য কোনো কমান্ড লিখতে হইল না, অটোমেটিক আমরা পেয়ে গেছি। এটার হাইটটাকে যদি একটু কমায় দিতে পারি তাহলে একটু দেখতে সুন্দর লাগে। আমরা একটা কাজ করতে পারি যে এই প্রত্যেকটা ইমেজ এই যে সোর্স লেখার পরে আমরা এই সাইজ এখানে দিয়ে দিতে পারি। এখানেও দেওয়া যায় হাইট 50। হাইট 50 ক্লাস হিসেবে যদি হাইট 50 দেন, এখানে যদি ক্লাস হিসেবে হাইট 50 দিয়ে দেখি, আদারওয়াইজ আরো অন্য স্টাইল আছে আমরা দিতে পারবো। আচ্ছা, এটা আমাদের কাজ করে নাই, আমরা এক কাজ করি, এগুলো বাদ। এখানে আসেন, এখানে কার্সর একাধিক জায়গায় যদি কার্সর সেট করতে হয় তাহলে আপনি অল্টার কি চেপে ধরে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, একসঙ্গে 3 জায়গায় সিলেক্ট হয়ে গেল। এখানে আমি জাস্ট হাইট কথাটা এইচ লিখলাম এবং এখানে বলে দিলাম যে সেট 350 পিএক্স পিক্সেল, তাহলে একসঙ্গে 350 পিক্সেল হয়ে গেল। আমরা এবার একটু চেক করি, দেখেন সাইজটা ছোট হয়ে গেল, মোটামুটি ভাবে একটু রিজনেবল হয়েছে। কেউ যদি আরো ছোট বড় করতে চান সেটা করতে পারেন। ইমেজ আমাদের এত ইম্পর্টেন্ট এইভাবে না, কারণ ওই কোম্পানি যার জন্য আপনি কাজ করে দেবেন তারাই আপনাকে ইমেজ সরবরাহ করবে, সেইখান থেকে আপনি সাইজ সেট করে আপনি দিতে পারবেন। তাহলে আমাদের কিন্তু একটা অংশের দেখেন চমৎকার ভাবে কাজ হয়ে গেল, আমার কিন্তু কিছুই করতে হলো না। আমরা হেডারের স্লাইডার একটা অংশ করে ফেলছি, আর একটাকে বলেছি যে এখানে আমাকে ন্যাপ রাখতে হবে। আমি এখানে ইচ্ছে করলে এরকম লিখে দিতে পারি, নেভিগেশন স্টার্ট এন্ড। যেহেতু আমরা কমান্ড কোন জায়গা থেকে শুরু করছি কোখানে শেষ করছি সেটা বোঝার জন্য মার্কিং করে রাখলে কাজ করতে সুবিধা হবে। আমরা ঠিক এরপরে দেখেন ন্যাপ বার, এই যে লেখা আছে বুটস্ট্র্যাপে, যে এই ন্যাপ বার সিলেক্ট করলাম, এবং আপনি চাইলে
চাইলে যেমন এখান থেকেও পারেন, এখানেও যদি আপনি খালি ন্যাপ কথা লিখে এন্টার দেন তাহলে কিন্তু আপনার চলে আসছে। এই ন্যাপটা আপনি নেন, এখানে আর কোনো সার্চ বাটন নাই, ল্যাব আছে, হোম, ফিচার ইত্যাদি। সো আমি এখানে কপি করলাম, কপি করে এখানে বসায় দিলাম কন্ট্রোল ভি, এবং এখানে যেটুকু কারেকশন করতে হবে আমরা সেটা আপনাকে বলে দিচ্ছি যে কোনটুকু কোনটুকু কারেকশন করলে আমরা আকাঙ্ক্ষিত কাজটা পেতে পারি সেটা আমরা দেখছি। সাজায় নিলাম আমার সুবিধার্থে। আচ্ছা, কোথায় কোথায় আছে আপনি খেয়াল করেন। আচ্ছা, আগে ফিজিক্যালি যাই, কোথায় দাঁড়ালো দেখি। দেখেন একদম বাঁ দিকে সরে গেছে। আপনি যদি মনে করেন এটা সেন্ট্রালে আনবেন, আপনি ডিসেবল কথার আমার দরকার নাই, হোমের পাশাপাশি এগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। আর ন্যাপ বার দরকার নেই, আমরা এগ্রি হাব একটা বাটন হিসেবে এখানে রাখতে পারি। এই কয়টা কাজের জন্য যে জায়গায় আমার পরিবর্তন করতে হবে, তাহলে প্রথম কথা হচ্ছে এইখানে দেখেন আপনি প্রথমে এই ফ্লুইড কথাটা আমি কেটে দিই। তো কন্টেইনার ফ্লুইড বললে আপনাকে পুরো স্ক্রিন জুড়ে আসছে, আর শুধু যদি কন্টেইনার বলেন তাহলে আপনাকে মাঝখানে জায়গা রেখে কাজ করে দেবেন। এগ্রি হাব আমরা একটা বাটনের নাম এখানে দিলাম। আর হোম, ফিচার, প্রাইজিং থাকলো। এই ডিসেবল কথাটা আমার দরকার নাই, এই এলআই জিনিসটাকে আমরা মুছে দিলাম। এখন যদি এটাকে আমরা কি দেখায় তারপর কি আর একটু কারেকশন আমি দিব, দেখেন সরে আসছে, কিন্তু এই লেখাগুলো যদি একটু মাঝখানে আসতো তাহলে আর একটু সুন্দর লাগতো। এটা বাই থাকুক, অসুবিধা নেই, এটা একটা বাটন। সো এগ্রি হাব যেটা আমাকে বলেছি, সাধারণত এগ্রি হাবের জন্য কোনো মেসেজ থাকলে এখানে দিবেন, অথবা ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ ওখানে ক্লিক করলে জানি এই ফাইলটা অটোমেটিক চলে আসে। হোমের ক্ষেত্রেও একই ব্যাপার, আপনাকে হোমের জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখতে হবে, এবং তারপরে যেটা রয়েছে ফিচার্ড পেজ, এরপরের পেজগুলোর মধ্যে কি কি লেখা ছিল আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, নাহলে আপনাকে আরেকবার এখানে স্ক্রিনে দেখে নেবেন, কারণ এটাই আমাদের ব্যাপার। ওরা যা যা বলছে আপনাকে তাই লিখতে হবে। এ দেখেন ফার্মিং গাইড সেকশন, ক্রপ ডিটেইলস, হ্যাঁ, এগুলোর পয়েন্টগুলো আবারও দেখাচ্ছি আপনাকে, যে ফার্মিং গাইড, ক্রপ ডিটেইলস, পেস্ট কন্ট্রোল, কন্টাক্ট, এই পাঁচটা আমরা লিখে দিই। তাহলে চাইলে ফার্মিং গাইড, ফার্মিং গাইড, তারপরে ক্রপ ডিটেইলস, CROP ডিটেইলস, একই সঙ্গে কিন্তু একটা কাজ করেন, এই ফার্মিং গাইডের পাশে যেটা রয়েছে এখানে একটা HTML এর নাম লিখে দিই, পরে আমরা কাজ করব farm.html, আমরা কাজ করব পরে। এখানে crop.html, এই পেজগুলো আমাদের পরবর্তীতে ক্রিয়েট করতে হবে। আমরা আগে একটা কাজ করি, এরপরে এটা আমাদের তিনটা হলো 4, 5, ক্রপ ডিটেইল পরে পেস্ট কন্ট্রোল। আচ্ছা, এটা ঠিক আছে, এটাকে পেস্ট কন্ট্রোল, তাহলে এখানে আমি লিখে দিলাম পেস্ট, আর এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট, এবং এখানে আমরা লিখে দিলাম কন্ট্যাক্ট HTML। তো মোটামুটি আমাদের এই অংশটুকু হয়ে গেছে, এবং মাঝখানে আনতে গেলে যেটা করবেন, এই যে ইউএল লেখা আছে, ইউএল এ ন্যাব বা ন্যাবের পরে একটা ক্লাস আমরা দিব, সেটা কি মার্জিন ড্যাশ অটো, AUTO, এটু ক্লিকলে দেখবেন যে ওটা সেন্টারে চলে আসছে। এই যে তাহলে আমাদের এই 5টা 1, 2, 3, 4, 5, 5টা পেজ হয়ে গেল। 5টা পেজে কিভাবে কাজ করবে সেটা আমরা একটু পরেই যাচ্ছি। তার আগে আমরা একটা কাজ করি, যে ফুটারের অংশ, হিরো পার্টটা তো আমরা লাস্টে ধরবো, আমরা ফুটারের অংশটাকে একটু চেক করে দিয়ে আসি। ফুটারের মধ্যে আমাদের তেমন কিছু লাগবে না, একটা লাইন আমি লিখে দেব খালি,
দেখেন এখানে চলে আসি, এই জায়গায় এসে দেখেন কালার এবং এন্ড ব্যাকগ্রাউন্ড, হেল্পারে এসে দেখেন কালার এবং ব্যাকগ্রাউন্ড। আমরা ধরেন এইটাকে নিলাম, প্রথমটাকে, তাহলে প্রথমের কমান্ড এইটা, জাস্ট একটু কপি করে পেস্ট করে দেন, কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। মাঝখানে এই লেখা নিশ্চয়ই আমরা চাই না, আমরা চাই যে লেখা থাকুক $COPY সেমিকোলন, @ আসবে, তারপরে দিয়ে দিলাম 2025, তারপরে আমরা একটা চিহ্ন দিয়ে এগ্রিকালচারাল ইনফরমেশন দিয়ে আর দিলাম অল রাইটস রিজার্ভ, অল RIGHTS শেষ। এবং এইটাকে যদি আপনি টেক্সটটাকে যদি মাঝখানে আনতে চাই, তাহলে এখানে একটা কমেন্ট আমি দিয়ে দিতে পারি যে টেক্সট সেন্টার, এগুলো সবই বুটস্ট্র্যাপের ক্লাস, সুতরাং এগুলো নিলে অটোমেটিক্যালি আমরা এই সুবিধাটা পেয়ে যেতে পারি। এই যে আমাদের হয়ে গেছে এগ্রিকালচার অলরাইট রিজার্ভ, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমাদের মাঝখানে হিরো পার্টটা নিয়ে আমাদের কাজ, এই হিরো পার্টটা এক একটা পেজের জন্য এক এক রকম ভাবেই আসবে। আমরা জাস্ট কাজের সুবিধার্থে এই হিরো পার্টের এই অংশটাকে আমি একটু প্রথমে টাইটেল দিয়ে রাখি, যাতে সব পেজে এরকম টাইটেল আসতে পারে, সুতরাং এখানে আমি একটা টাইটেল দিতে পারি। সে অ্যাজ ফর এক্সাম্পল আপনি p.display, এটাও কিন্তু কমান্ড, ডিসপ্লে 4 দিলাম, টেক্সট সেন্টার দিয়ে আমরা আপাতত মার্জিন টপ দিয়ে রাখতে পারেন, মার্জিন টপ 4 না 3, ওকে। তাহলে এখন এখানে আমি লিখে রাখলাম টাইটেল, এখানের জন্য আমরা হোম লিখে দিলাম, বড় হাতে লিখে দিলাম হোম। এখন আরেকবার একটু যাই, এই যে আমাদের টাইটেল হিসেবে হোম চলে আসছে। এটার পরে কি কি থাকবে, আপনারা যেমন হোম পেজে আমরা দেখেছি, এখানে বলেছি যে এই যে এ আর বি কোথায়, এই যে ইন্ট্রোডাকশন এবং ইত্যাদি থাকবে, আর ফার্মিং সেকশন থাকবে। আমরা অ্যাটলিস্ট যদি এই অংশটাকেও দেখতে চাই, করতে চাই, কাজটা করে দিতে চাই, তো এইখানের পরে হোমের পরে যদি আমরা এ আর বির জন্য চিন্তা করি, যে ওখানে ধরেন প্রথমে টাইটেলটা দেই, সে H3 দিয়ে আমি ওই কথাটা কপি করে নিয়ে আসি, বা আপনাকে টাইপ করে দিতে হবে যে ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশন টু, এই পারপাস পুরাটাই নিলাম, আপাতত দুটা ভাগ করে দেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং এখানে আমি শুধু এই অংশটুকু রাখলাম, সেভ। ফিজিক্যালি আরেকবার চেক করি, দেখেন লেখা চলে আসছে। সো আমরা এখন এটার আন্ডারে আমরা বলে দিতে পারি যে কিছু টেক্সট, ডামি টেক্সট আমরা নিয়ে দিতে পারি, সুতরাং এটা একটা প্যারাগ্রাফের মধ্যে থাকতে পারে, প্যারাগ্রাফ দিয়ে দিলাম, এবং এর মাঝখানে লরেম মানে 100 দিলাম, তার মানে এখানে কিন্তু 100টা ওয়ার্ড সে বানায় দিচ্ছে। আমি ভিউতে যে একটু ওয়ার্ড র্যাপ করে দিই, দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে। সো যেহেতু আমাদের এখানে কি টেক্সট থাকবে এটা আমরা আমাদের কনসার্ন না, অর্থাৎ কন্টেন্ট তারা যা দিবে আমরা এখানে সেট করে দেবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং আমার কিন্তু খেয়াল রাখতে হবে যে ওইখানে যা যা বলছে এ আর বি তে আমরা তা দিতে পারছি কিনা। আমি যে সেম জিনিসটা আর একটাকে কপি করলাম, একেবারে এই স্ত্রী থেকে আরম্ভ করে কন্ট্রোল দিয়ে আবার লিখলাম, এবং এই অংশে আমরা কিন্তু এই যে পারপাস অফ দা লিখে দিই, পারপাস অফ দা এগ্রিকালচার হাব, এবং এখানে চাইলে একটু
ইয়া দিয়ে যাই, ক্লাস দিয়ে দিই একটা, ক্লাস দিয়ে এমটি দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম। তো আমার কিন্তু অটোমেটিক্যালি যে কাজটুকু আমরা দেখানোর চিন্তা করতেছি তা কিন্তু অনেকখানি কভার করে ফেলছি, অর্থাৎ এ বি পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। ভালো করে যদি আমরা অবজার্ভ করি যে এ আর বি পয়েন্ট আমরা পেয়ে গেছি, কোনটা এখানে যেমন লিখেছিল এই যে এ আর বি, এ পেয়ে গেছি। বি তে বলছে ফিচার সেকশন, যেখানে মেনশন করতে বলছে ফার্মিং গাইড, ক্রপ ডিটেলস এন্ড পেস্ট কন্ট্রোল। সো আমরা এই তিনটা জিনিসকে যদি কলামে রূপান্তর করি তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি যে বুটস্ট্র্যাপে যে আমি একটা কার্ড নিয়ে আসি, হ্যাঁ, কার্ড সার্চ দিলেই পাবো, সিএআরটি কার্ড। দেখেন কার্ডে যে আমরা একটু নিচে যদি যেতে পারি, কার্ড গ্রুপে যদি যাই, কার্ড লেআউট, কার্ড গ্রুপ, এই কার্ড গ্রুপে এইখানটাই যদি এটাই নিয়ে আসি তাহলে তিনটা জিনিস আমি পেয়ে যাব। এইখানে আমরা বসাতে চেষ্টা করব হিরোর মধ্যে কার্ড সেকশন। কার্ড সেকশনের মধ্যে আমরা বলে দিতে পারি, একটু মার্ক করে দেই, কার্ড স্টার্ট, কন্ট্রোল বি এন্ড। কার্ডের শুরুতে একটু হেডিং দিয়ে দেই H3 দিয়ে, আমরা বললাম ফিচার্ড, ফিচার্ড সেকশন। এই লেখাটাকে যদি সেন্টারে নিতে চাই তাহলে এখানে বলতে হবে ক্লাস দিয়ে সেন্টার, টেক্সট text সেন্টার। আমরা পরবর্তীতে ওই এলাকাটা লিখে দিই। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেন্টারের পরে মার্জিন বটম 2 দিয়ে দিই, তাহলে একটু স্পেস নেবে এবং আমি এখানে পুরাটা কন্ট্রোল ভি সেভ করে দিলাম, অর্থাৎ যেটা বুটস্ট্র্যাপ যে কপি করে নিয়ে আসছি সেটা আমরা এখানে কার্ডের সেকশনে বসায় দিলাম। এখন দেখা যাক কার্ড ওয়ানে কি আছে, কার্ড 2 তে আমরা ফিজিক্যালি আরেকবার একটু চেক করি। এই যে ফিচার সেকশন চলে আসছে, একটু স্পেস দিয়েছে, লাগলে আরো দেওয়া যাবে। আর এইটা আমাদের আরেকটু কাজ করতে হবে, ভুল হয়ে গেছে। এটা আমাদের কি এইখানে মনে হয় আমরা হিরো পার্টের মধ্যে সেকশন নিই নাই। আচ্ছা, নিয়েছে, সেকশন নিলে বাইরে চলে গেল কি করে? ও ওই সেকশনের মধ্যে আসতে হবে। এই যে, আচ্ছা ঠিক আছে, কার্ড এন্ড যেটা, কার্ড স্টার্ট যেটা, এটা সিলেক্ট করি, কন্ট্রোল এক্স কাট করি, এই সেকশনের মধ্যে এটা আমাদের ভুলে গেছে, কন্ট্রোল ভি সেভ। ওই যে দেখেন সুবিধা হচ্ছে যে আমি মার্কিং করে দিয়েছি, দেখে চট করে ধরতে হয় যে আমাদেরকে চলে আসছে এখানে। সো এই কার্ডগুলো ছবিগুলো কি দেব এবং ওখানে কিছু বিষয়গুলো আছে সেটা আমরা দেখছি। কার্ড, প্রথম কার্ডটার মধ্যে আমরা ধরেন এই ছবিটাও একই ছবি দিয়ে দিলাম আপাতত। এগুলো তো সব ডামি ছবি, তো সুতরাং আপনি ডামি ছবি দেন। আর এইখানে কিন্তু লিখে দিতে পারেন প্রথমের অংশে কি বলেছে, আপনাকে বলেছে ফিচার্ড সেকশন, দ্যাট ইজ, আমরা আমাদের এই অংশে দেখি প্রথমে আমাদেরকে বলে দিয়েছে যে ফার্মিং গাইড, ক্রপ ডিটেলস, পেস্ট কন্ট্রোল, এই তিনটা পয়েন্ট দেখেন, এই তিনটা পয়েন্ট আমি মেইনলি মেনশন করেছি, যেগুলো কিন্তু আমার লাগবে। হ্যাঁ, কন্ট্রোল সি আমি একটা একটা করে দিব ওখানে। সে ধরেন এখানে আমাকে বলেছে কোথায়, এটা কন্ট্রোল ভি দিয়ে আমি শুধু ফিচার ফার্মিং গাইড টুকু লিখে রাখলাম এখানে, এখানে ক্যাপিটাল এফ দিলাম, পরের অংশে বাকিটা দেব। অর্থাৎ এখানে আমাদের একইভাবে ইমেজ 2 যেটা সেটাকে নিয়ে আসবো এবং একইভাবে এই টাইটেলটাকে চেঞ্জ করে দিয়ে কন্ট্রোল ভি, এবং এখানেও কিন্তু আমি
ক্রপ ডিটেলস দিয়ে দিলাম। আর 3 নম্বরে যেটা ইমেজ দিয়ে দিলাম 3, একইভাবে এখানে আমাকে কি করতে হবে যে লাস্টের অংশটুকু দিয়ে দিলাম কন্ট্রোল ভি। তাহলে মূলত হচ্ছে কি আমরা যা যা ওরা প্রশ্ন দিয়েছে আমি কিন্তু টাইটেলে সেগুলো দিয়েছি, বাকিগুলো আমরা যে কাজটুকু করেছি যে সেগুলো ডামি, কারণ ওগুলো তো আমাদের দেওয়ার প্রয়োজন নাই। যে ছবি টবি চলে আসছে, হাইট যদি ঠিক রাখতে চান এবং এখানে যদি ওই একই ব্যাপার হাইটটাকে আমরা ওভাবে ঠিক করে দিতে পারি। আর একটা হলো এখানে স্পেস একটু দিতে চাই, দিতে পারি, এটা ঠিক মতনই আছে। তাহলে আমাদেরকে ইমেজের ক্ষেত্রে যদি হাইট ঠিক রাখতে চাই তাহলে এইখানে একটা কার্সার আনলাম, এখানে অল্টার দিয়ে এখানেও আনলাম, আর এইখানে আনলাম অল্টার দিয়ে। তিনটার মধ্যে আমরা হাইট মেনশন করে দিলাম সে 200 পিক্সেল, ইকুয়াল হাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ইকুয়াল হাইট হয়ে গেছে। এই দুটার মাঝখানে একটু স্পেস দিতে চাইলে আমরা সেটাও দিতে পারি। সেটা হলো ধরেন ক্লাস আছে, এই ক্লাসটায় যাই এখন। এই ক্লাসে এন্ড মানে 2 দিব, মার্জিন এন্ড 2, এই দুটাই দিলে হবে, প্রথম দুটাই দিলে হবে, তৃতীয়টা লাগবে না কারণ এটা শেষ মাথায় আছে। সো ME2 দিয়ে দিলে আমরা কিন্তু এটাও পেয়ে যাচ্ছি। আসে নাই না, কোথায় সেভ করি নাই, প্লাস মার্জিন N2 কার্ড ছবি। আচ্ছা আচ্ছা ভুল বলেছি, এখানে না, হবে হলো এই অংশে ME2 লাগবে হলো এখানে, এখানে না, অর্থাৎ ওই কার্ডটা পুরো কার্ডটা ধরেই কাজটা হবে। সুতরাং প্রথম কার্ডের পরে ME2 দেব আর দ্বিতীয় কার্ডের পরে ME2 দেব, দিয়ে দিলে আমাদের ইনশাআল্লাহ ওই জায়গায় একটু স্পেস আসবে। যদি চাই, না চাইলে এমন কোনো প্রয়োজন নাই। দেখেন ফার্মিং গাইডস, ক্রপ ডিটেলস, পেস্ট, তার মানে ওরা যা যা বলেছে সব কিন্তু আমার ফিচার সেকশন আসছে আমাদেরকে, এখানে দেখেন টাইটেল আসছে, এই ইন্ট্রোডাকশন আসছে। তাহলে ফার্স্ট পেজের কিন্তু আমার যা যা হওয়া দরকার ছিল এভরিথিং কিন্তু আমি এখানে নিয়ে আসছি। চাইলে এখানে কিছুটা একটা লিঙ্ক করে দিতে পারেন যে এখানে ক্লিক করলে ওই এই রিলেটেড ফার্মিং গাইড রিলেটেড আরো ডিটেলস ব্যবস্থা আমরা করে দিতে পারি। অর্থাৎ আমি প্রথম পেজের একটা দিয়ে দেখাই যে এই যে লাস্ট এই অংশটুকু যে বলেছে এই কথাটা না লিখে এখানে যদি আমরা একটা অ্যাঙ্করিং করে দেই, মানে অ্যাঙ্করিং করে দিলাম এবং এখানে কি লিখবো পরে আসছি, ব্ল্যাঙ্ক রাখি, এইখানে এসে বলি যে রিড মোর, রিড মোর, আরো ডিটেইলস যা খুশি তা বলতে পারেন। তাহলে আমি কিন্তু এইখানে অ্যাঙ্করিং করে দিব, এখানে এইচ রেফারেন্সে লিখে দিব। সেটার আগে একটু দেখে আসি যে কি চেহারাটা হইলো, যে চেঞ্জটা কোথায় আসলো। এই যে এখানে কিন্তু আসছে। এটাকে যদি বাটন আকারে দিতে চাই সেটাও দিতে পারি, রিড মোর আছে সেটা থাকলেও কোনো সমস্যা নাই। বাটন দিতে চাইলে ক্লাসের মধ্যে এখানে আরেকটু কাজ করে দিতে হবে, সেটা হলো এই এর মধ্যে বাটন না, এটাকে আমরা ক্লাসে দিয়ে দিব। আচ্ছা এটুক থাকুক, এখানে আমরা একটু ডিটেলস আগে যাই, তারপর বাটনটা আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা এগ্রিকালচার রিলেটেড যে ওই ফার্মিং গাইড সম্পর্কে, এগ্রিকালচারাল ফার্মিং গাইড, আমরা ইন বাংলাদেশ এই রিলেটেড যে কোনো কথা আমরা জানতে চাই এখান থেকে গাইড বেসড ফার্মিং প্র্যাকটিস, কথার কথা আমরা এই জিনিসটাই নিলাম। অন সেলফ স্মল ফার্ম একটা যে কোনো একটা ধরেন আপনি, এখানে লিংক আছে, আমি এটা নিলাম, আমি এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল সি, এটা আমরা বসায় দিব আমাদের লোকেশনে। কোথায় বসায় দেবেন, এই যে এখানে যেখানে লিংক করেছি কন্ট্রোল ভি। আর এটাকে যদি আমি পরবর্তী ট্যাবে নিতে চাই তাহলে একটা টার্গেট দিয়ে দিতে পারেন, যে টার্গেটটা কি, ব্ল্যাঙ্ক, তাহলে আমাকে মূল পেজটা ফাঁকা থাকবে। আমার মনে হয় অনেক সুন্দর একটা বিষয় এসে গেছে। আমরা এখানে চলে আসলাম, রিফ্রেশ করলাম, এই যে রিড মোর এখানে ক্লিক করলাম,
সো আমরা রিমোট ক্লিক করলে এই যে পাশের পেজে চলে গেল। সিমিলারলি এটা রিলেটেড কোনো কাজ যদি ওখানে থাকে আমরা কিন্তু এটাকে কপি করে ওখানেও বসায় দিতে পারি। অর্থাৎ এই পার্টিকুলারলি যে এই পি কথাটা আমরা দেখলাম এখানে, এটাই তো আনছে, হ্যাঁ, পার্টিকুলারলি এই পিটাকে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য এই যে এগুলো নিয়েও বসায় দেই এবং ওখানে কিন্তু লিঙ্কটাকে চেঞ্জ করে দিলেই হবে। সেভ। চমৎকার ভাবে এগুলো হয়ে গেছে। এগুলো লেখা একটু বাড়ায় দিতে চাইলে দিতে পারেন, এখানে দিতে পারেন, ব্যাস। আমার মনে হয় ফার্স্ট পেজ অলরেডি কমপ্লিট। আমার কোনো প্রশ্ন থাকলে নেক্সট ডেতে প্রশ্ন করব। আমরা বাকি পেজগুলো কিভাবে ক্রিয়েট করব নেক্সট ক্লাসে আমরা সেটা বলবো। আপাতত এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।